টিকিট, এটা কি টিকিট কেটে নাকি কোনো? এমনি সব আদিম যুগে তো বেশ ভালো লাগে দেখতে। আদিম যুগ না, পুরনো যুগ বলে ওটাকে। আজ 4 তারিখ 4 জানুয়ারি 2025, আর আগামীকাল 5 তারিখ। আর এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, রাত 11টা। কাল সকাল 6টার সময় ইকো লাইন থেকে বেরোবো। আমাদের প্রথম রাইড কালকে শুরু হচ্ছে। যাব বাঁকুড়ার উদ্দেশ্যে, বাঁকুড়া, বিষ্ণুপুর আর মুকুটমণিপুর। দেখা হবে তাহলে কালকে সকালে। চলো তাহলে বেরিয়ে কথা হবে। এখন 6টা বাজে, আর এই মুহূর্তে আমি এখন বেরোচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। সব কিছু রেডি হয়ে গেছে, তাহলে যেতে যেতে কথা হবে। তাহলে আসছি আমি, টাটা। তাহলে আসছি আমি, আসছি বৌদি। ওম নমঃ শিবায়, জয় বজরংবলী, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। তাহলে ফাইনালি আমাদের রাইড শুরু হয়ে গেল। চেষ্টা করছি সূর্যের আলো ওঠার আগে নিজের এলাকাটা ছেড়ে বেড়ানোর, নতুন রোডে ঢোকার, সকাল সকাল কুয়াশাটা থেকে বেরিয়ে সকাল সকাল অচেনা রোডগুলোতে ঢোকার। আস্তে আস্তে ধীরে সুস্থে যেতে হবে, এখনো অনেকটা পথ বাকি। এখনো কুয়াশা কাটেনি, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। আজকের টোটাল 150 কিলোমিটার রাইড করবো এখান থেকে বিষ্ণুপুর, প্রায় 150 কিলোমিটার। প্রথম ব্রেক দেখি কখন নেওয়া যায়। বন্ধুরা, এই মধ্যে আমরা যে বেঙ্গাই আর একটা টি ব্রেক চলছে, এদিকে আমাদের চা পাটি চলছে, আর ছোট্ট একটা ব্রেক চলছে, ছোট্ট ব্রেক। এরপরেই আমরা এখন বেরোবো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এবার রাস্তা দেখা হবে তোমাদের সাথে, চলো তাহলে। ঘন জঙ্গল সবুজে ঘেরা জয়পুর ফরেস্ট, এর মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আর এখানে নানা জায়গায় সাইনবোর্ড দেওয়ানো হরিণপাড়া পাড়ের। প্রকৃতি যে কত সুন্দর তা এই জয়পুর ফরেস্টে আসলে বোঝা যায়। বিষ্ণুপুর এসে অনেক খোঁজাখুঁজির পর এই হোটেল দেবরূপ, এখানে একটা রুম পেয়েছি। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের রুমটা, এখানে একটা আলমারি আছে, আর এই যে 3 জনে শোয়ার মতো খাট, আর টিভিও আছে। বাথরুমটা থেকে বন্ধ করা, আর বাথরুমটা টিপটা ভালোই আছে একদম। গিজার, এই যে গিজারও আছে। পুরো রুমটা পড়েছে 1200 টাকা, চেয়েছিল 1500 টাকা, কিন্তু আমরা 1200 টাকায় রাজি হয়ে গেছে, ওনারা রাজি হয়ে গেছে আমাদের বলাতে। তাহলে আমরা এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব খিদে পেয়ে গেছিলো, তাই একবারে দেওয়ার সাথে সাথেই খেতে বসে পড়ে দিয়েছে। ওরটা দেখা এখানে কী কী দিয়েছে, আলু ভাজা, এটা একটা তরকারি,
এটা আলুর তরকারি আর ডাল আর ভাত। ওটা কি? আলু পোস্ত। ওটা আলু পোস্ত। এটা টোটাল নিয়েছে 80 টাকা। খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা হবে, খুব খেতে হবে। এই মুহূর্তে আমরা আছি বিষ্ণুপুর, আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাসমঞ্চ, বিষ্ণুপুরের রাসমঞ্চ। চলো তাহলে সামনে যাওয়া যাক। আর এই যে আমাদের টিকিট, এই টিকিটের মূল্য 75 টাকা। এই টিকিটে রাসমঞ্চ, শ্যামরাই মন্দির এবং জোর মন্দির, এই 3টে মন্দির ঘুরে দেখা যাবে। এই যে সেই রাসমঞ্চ, যে দিক দিয়ে যায় না কেন একই রকম। এখানে মন্দিরে ওঠা নিষেধ, চেন দিয়ে ঘিরে আছে, উপরে যাওয়া নিষেধ আছে। এই মুহূর্তে আমরা আছি শ্যামরাই মন্দির। মন্দির চত্বরটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন মজা লাগছে বল? সব হো গিয়া একজন আসেনি, তাতে আঁচড় পুরনো লেখা আছে কোথায় জানো? এটা যত বছর পুরনো অত বছরে এগুলো কারিগরি। মন্দিরটার কাজ খুবই সুন্দর। এই মন্দিরটা রাত 8:30টার সময় বন্ধ হয়, আর এর সামনে দোকানপাট আছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করে নিতে পারো। এই ঘোড়াটাই থাকে না ওই বইটায়? আমরা আছি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটাও খুবই সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে বল? খুব সুন্দর। এই মন্দিরে কেমন লাগছে? মানে এই সব আদিম যুগের তো বেশ ভালো লাগে দেখতে। আদিম যুগ না, পুরনো যুগ বলে ওটাকে। তোর কেমন লাগছে? এটা আদিম যুগের মন্দির, অ্যাকচুয়ালি এটা আদিম যুগের না, এটা আমাদের পুরনো যুগের মন্দির, তাই তো? তাই তো? Yes, yes, হ্যাঁ, এটা পুরনো যুগের মন্দির, আদিম যুগের না। আর আমাদের সামনে একটা দেখা যাচ্ছে রথের ওটা কি আছে? ওই যে জানি না ওটা কি, ওটা একটু পরে গিয়ে বুঝতে পারবো, আগে এগুলো ঘুরে নি। আর এইটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব, এন্ট্রি দেব। মন্দিরে ঢুকলে খুব ঠান্ডা লাগে, সুন্দর। এসব লাল মাটির কাজ। রাধেশ্যাম মন্দির। আর এই মন্দিরের ঠিক সামনে একটা আছে নাট্যমঞ্চ। দেখো মন্দির নাট্যমঞ্চটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে তুলসী মঞ্চ। তাহলে আমি যাবো না ভিতরে। জয় জগন্নাথ। আর এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই মন্দিরের ঠিক সামনেই এই মন্দিরটা, এটা একটা দুর্গা মন্দির। এটাই হচ্ছে সেই রাজবাড়ির পুকুর। এখন বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর এই সিঁড়ি থেকেই নেমে রাজবাড়ির সব রানীরা এখানে স্নান করছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে রাস্তা আছে। এটার দাম 1500, আর এই ঘোড়াগুলো হচ্ছে 300 করে। আর এটার দাম কত বললো? 350, 250। এটা 350 আর এটা 250 টাকা। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। তুই কিছু নিবি? তুই কিছু নিবি? আমি নেবো কালকে।
আর আমরা এখন এসেছি জোরবাংলো মন্দির, এই যে সেই জোরবাংলো মন্দির। ওই যে কাউন্টার আছে ওই তো সামনে এদিকে যা। ঠিক এই মন্দিরটারই আদলে ইকো পার্কে একটা মন্দির আছে, এই মন্দিরটাই যেটা এরকমই ইকো পার্কেই একটা মন্দির বানানো আছে। আমরা এখানে কোনো মন্দিরেরই নাম মনে রাখতে পারছি না, ঠিক আছে? সব মন্দিরই একই রকম মনে হচ্ছে, কোনো মন্দিরের নাম ঠিকঠাক রাখতে পারছি না। এইটাই মন্দির জোড়া মন্দির, এইটারই নাম মনে রাখ, কিছু একটা হবে এরকম। মানে এক এক জায়গায় এক এক রকম। ওই হাতির উপরে বসে তীর মারছে, এক একটা ছবিতে এক একটা। ভিডিওটা করবেন না দিলে না। আচ্ছা এখানটা ভিডিও মানা আছে, তাও আমরা করছি আপনাদের জন্য। লালজি মন্দির, এটা হচ্ছে লালজি মন্দির। মন্দির চত্বরটা খুবই সুন্দর। আমাদের ওখানে টলিং এর উপরে প্রোগ্রাম চালু করে দিত। এটা হচ্ছে ভোগ কক্ষ। হুম, হ্যাঁ, তুলসী মঞ্চটা ভালো। এইটা কি? সবই কম বেশি ভেঙেছে রে। এইখান থেকে জল বের করতে হবে। এটা হচ্ছে কুয়ো। অনেক কিছু জল তো হবে না মনে হয়। হুম, খেতে হবে। রাজারি তো সব, রাজারি সব এগুলো। এটা দুটো মেন গেট আছে। এটা রাজবাড়ির গেট, এটা হচ্ছে বড় গেট, আর ওই সামনে ওটা হচ্ছে ছোট গেট। সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাথরের রথ, ওটা পুরোটাই পাথর, পুরো পাথরের রথ। রাস্তাগুলো এত অলিগলি পেঁচানো না, বোঝা মুশকিল। মানে নিজের শহরের অলিগলি তো এরকম ঘুরিনি, বিষ্ণুপুর এসে যেইভাবে ঘুরছি। টিকিট, এটা কি টিকিট কেটে নাকি কোনো এমনি? আমরা এখন আছি মদন মোহন মন্দির। অ্যাকচুয়ালি এখানে কোনো ভয়েস হবে না, ভয়েস ছাড়াই ভিডিও করতে হবে। আর এটা হচ্ছে মদন মোহন মন্দির, আর ওইখানে যে ঠাকুর দেখা যাচ্ছে। আর এখন আমরা যে মন্দিরে আছি এটি হচ্ছে ছিন্নমস্ত মন্দির। মা কালী দেবী। আমরা এখন আছি বিষ্ণুপুর, এটা পোড়ামাটির হাট, এখানে সব পোড়ামাটির জিনিস পাওয়া যায়। এই হাটটা প্রতি শনি আর রোববার বসে এখানে। আজকে স্পেশাল ডে ছিল, এর জন্য মনে হয় প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই মুহূর্তে। তাই আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো আর মেলাটা দেখবো। চলো তাহলে দেখি মেলায় কি কি আছে, কি কি কেনা যায়, ঠিক আছে? এই ঘোড়াগুলো কত করে? 100 টাকা জোড়া। সোনা দেখছো? আর এই ঘোড়াগুলো 120 টাকা জোড়া। ওইটাই
কথা বলে দিলাম কথাগুলি জোড়া 100? চলে এসেছে কেন কত 100 কানগুলো আগে দেওয়া হবে এটা হচ্ছে 80 টাকা হবে এটা 100 টাকা পিস। বিক্রি করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের একদিনের এই বিষ্ণুপুর ভ্রমণ? দেখা হবে পরের ভিডিওতে।